এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা স্ট্যাটিক জিকে রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করবো। মেনলি আজকে স্পোর্টস এর উপরে যে স্ট্যাটিক জিকে গুলো হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আজকে আমরা ডিটেলসে পড়বো, কারণ কি যেই টপিকগুলো আজকে একবারে আলোচনা করবো সেগুলো কি সাধারণ শূন্য পরীক্ষার জন্য কি হেল্পফুল। যদি মিসলিনিয়াস পরীক্ষায় বেশিরভাগ পার্টি কি প্রায় 25-এর উপরে কি নম্বর কি স্ট্যাটিক জিকে উপরে থাকে। তবে দেখো, প্রথমেই আমরা আলোচনা করবো কি স্পোর্টস রিলেটেড সবচেয়ে কি বড় গেম কি অলিম্পিক নিয়ে। অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয়েছিল কবে? এটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 776 বিসিতে। প্রথম যেবার অনুষ্ঠিত হয়েছে 776 বিসিতে, সেটা কি গ্রীসে অনুষ্ঠিত হয়েছিল। এখন পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করবে যে মডার্ন অলিম্পিক কবে হয়েছিল। মডার্ন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে এথেন্সে। এটাও কিন্তু গ্রীসে, একই জায়গায়, মনে রাখবে সেটা। অলিম্পিকের জনক কাকে বলা হয়? অলিম্পিকের জনক বলা হয় পিয়েরে ডি কারবাইটেন। ফার্স্ট ফ্ল্যাগ ইউজ হয়েছিল 1920 সনে। সেটা কোথায়? বেলজিয়াম অন্তরী, মানে বেলজিয়াম একটা জায়গা অন্তরী, সেখানে কি অলিম্পিক গেমটা কি অনুষ্ঠিত হয়েছিল। ওমেন পার্টিসিপেট, প্রথমবার ওমেন পার্টিসিপেট করেছিল 1900 সালে, যেখানে কি প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল সেইবার। নেক্সট সামার অলিম্পিক। আমার দেখো 2024 যে অলিম্পিক হয়ে গেল সেটা তো প্যারিসে হয়েছে, প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। 2024 তো এইবার হয়ে গেল। আর নেক্সট এডিশন যেটা, সেটা 4 বছর পর পর হয় অলিম্পিক, 2028 সনে সেটা কোথায় হবে? লস অ্যাঞ্জেলাস, মানে আমেরিকাতে কি অনুষ্ঠিত হবে। সিম্বল কি অলিম্পিকে দেখতে দেখা যায় প্রতীকের পতাকার মধ্যে কি এরকম রিং রিং করে কি দেওয়া থাকে। এরকম প্রত্যেকটা রিং এ কি একটা দেশকে কি দর্শায়। টোটাল কি 5টা রিং থাকে, এবং 5টা রিং কোন কোন দেশকে দর্শায় সেটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এশিয়া কোন কালারকে দেশ দর্শাবে, পরীক্ষা ইয়েলো কোন মহাদেশকে কি দর্শাবে, রেড কোন মহাদেশকে দর্শাবে, এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন আফ্রিকা দর্শায় কি ব্ল্যাক। অলিম্পিকে যে ব্ল্যাক রঙের রিংটি থাকে সেটা আফ্রিকাকে কি রিপ্রেজেন্ট করে, আর রেড কালারটা করে আমেরিকাকে, ইয়েলো করে এশিয়াকে, আর সবুজ কালারটা রিপ্রেজেন্ট করে অস্ট্রেলিয়াকে, আর ইউরোপ করে কি ব্লু যে চক্রকারা রয়েছে সেটা কি ব্লু হলো ইউরোপকে। ফ্লেম, আমার প্রত্যেকটা অলিম্পিকে কি মশাল ব্যবহার করা হয়। প্রথমবার যে মশাল অলিম্পিক ব্যবহার করা হয়েছিল সেটা হয়েছিল 1928 সালে আমস্টারডাম, মানে নেদারল্যান্ডে সেবার কি অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। সেইবারই কি প্রথম কি ফ্লেম ব্যবহার করা হয়েছিল। অলিম্পিকের মোটো কি? সাইকাস আলটিটিয়াস ফোর্টিয়াস, যার আক্ষরিক অর্থ সেটা কি গ্রিস জাতীয় কি ল্যাটিন ওই ভাষায়, আর আক্ষরিক অর্থ সেটা হলো কি ইংরেজিতে ফাস্টার, হায়ার এবং কি স্ট্রঙ্গার। হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যে অলিম্পিক কমিটি যারা অলিম্পিক খেলাটাকে কি করে আয়োজন করে, সেই অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কি, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। অলিম্পিক কমিটির যে হেডকোয়ার্টার সেটা হলো কি লুসানা, সুইজারল্যান্ডে অবস্থিত, যা স্থাপিত হয়েছিল কবে? 1894 সনে। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালন করা হয়? 23শে জুন পালন করা। এটা কিন্তু পরীক্ষার জন্য এটা কিন্তু পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ার। বর্তমানে যে অলিম্পিক কমিটি রয়েছে তার প্রেসিডেন্ট হলো কে? ইন্টারন্যাশনাল যে অলিম্পিক কমিটি তার প্রেসিডেন্ট হলেন কি থমাস পাস। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, এবার ইন্ডিয়াকে নিয়ে আমরা জেনে নিই। ইন্ডিয়ান অলিম্পিক যে অ্যাসোসিয়েশন রয়েছে তা স্থাপিত হয়েছিল 1927 সনে, আর যার বর্তমান কারেন্ট প্রেসিডেন্টকে পিটিও। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট প্রেসিডেন্ট জিজ্ঞেস করতে পারে, যেহেতু অলিম্পিক হয়ে গিয়েছিল সামনে, এই জন্য কি অলিম্পিক সম্পর্কে কোশ্চেন কি আসার কি সম্ভাবনা রয়েছে। তার যে কারেন্ট প্রেসিডেন্ট হলেন পিটি উষা, আর বর্তমানে যে সিও তিনি হলেন কে? রঘুরাম আয়ার, চিফ এক্সিকিউটিভ অফিসার। 1900 সালে প্রথমবার যে ভারত থেকে প্রতিনিধিত্ব করেছিল তিনি কে? নরমান পিকচার। তিনি ফার্স্ট অ্যাঙ্গলো ইন্ডিয়ান প্লেয়ার টুক পার্ট সেকেন্ড অলিম্পিক, মানে কি 1900 সনে কি মানে দ্বিতীয়বার অলিম্পিক হয়েছে। প্রথম হচ্ছে 1896 সনে, দ্বিতীয়বার হচ্ছে 1900 সনে। সেই অলিম্পিকে যে দ্বিতীয়বার হয়েছিল সেইখানে পার্টিসিপেট করেছিলেন নরমান পিকচার। আর তিনি কি প্রথম, মনে রাখবে কি, ফার্স্ট অ্যাঙ্গলো ইন্ডিয়ান প্লেয়ার টুক পার্ট, এবং তিনি সেখানে কি কটি মেডেল জিতেছিলেন? 2টো মেডেল জিতেছিলেন। সেই 2টো মেডেল কি সিলভার। তিনি অ্যাথলিট থেকে কি পার্টিসিপেট করেছিলেন। টোটাল গোল্ড মেডেল কতগুলো? টোটাল গোল্ড মেডেল অফ ইন্ডিয়ান হকি টিম। দেখো অলিম্পিকে ইন্ডিয়ান হকি টিমে কি রমরমা চলেছিল। সবচেয়ে বেশি, যদি ইন্ডিয়ার সবচেয়ে বেশি পদক আনে গোল্ড, সেটা কোন ফিল্ড থেকে এসেছে? হকি থেকে কি এসেছে। টোটাল ইন্ডিয়া 8 টাইম, যখন থেকে ইন্ডিয়া অলিম্পিক খেলছে টোটাল তখন থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া টোটাল 8বার কি গোল্ড মেডেল কি জিতেছে। প্রথমবার জিতেছিল 1928 সনে, সেইবার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল আমস্টারডামে। আর লাস্টবার জিতেছিল, সবচেয়ে শেষবার জিতেছিল 1980 মস্কোতে। তারপরে ইন্ডিয়ার কি গোল্ড মেডেল কি জিতেছে, অন্যান্য মেডেল জিতেছে কিন্তু গোল্ড মেডেল কি জিতেছে, শেষবার গোল্ড মেডেল জিতেছে 1980 মস্কোতে। মস্কো মানে রাশিয়ায় সেবার এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক গেমটা। এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেকবার এসেছে। কার্নাম মালেশ্বরী, তিনি একজন কি ওয়েট লিফটিং করেন, মানে ওই ভার যে ওঠায় সেটা ওয়েট লিফটের সঙ্গে তিনি যুক্ত। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে আবার কর্নেম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়েট লিফটিং এর সঙ্গে। তিনি এই পরীক্ষাটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তিনি প্রথম ওমেন হু
ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন দি 54 কেজি ওয়েট ক্যাটাগরিতে 2000 কি সিডনি অলিম্পিকে তিনি প্রথম মহিলা হিসেবে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন কি প্রথমবার অলিম্পিকে। সেটা কোথায় হয়েছিল? 2000 সালে সিডনিতে হয়েছিল। সিডনি মানে অস্ট্রেলিয়াতে কি হয়েছিল। পরীক্ষা জিজ্ঞেস কত কেজি কোন কোন ইভেন্টে পেয়েছিলেন, পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে। এটা হবে কি ওয়েট লিফটিং এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর কোন মেডেল পেয়েছিলেন তিনি? ব্রোঞ্জ মেডেল। এইভাবে কি কোশ্চেন মুখে জিজ্ঞেস করবে। নেক্সট কি কেডি যাদব। কেডি যাদব থেকে পরীক্ষায় কি কোশ্চেন জিজ্ঞেস করে? প্রথম ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল মেডেল অ্যাট অলিম্পিক ইন 1952। প্রথম ইন্ডিভিজুয়াল হিসাবে মানে একক হিসাবে প্রথম অলিম্পিকে মেডেল জিতেছে কে? ফার্স্ট ইন্ডিয়ান। আগেরটা কি ছিল? প্রথম যে অ্যাঙ্গেলো ইন্ডিয়ান ছিল, কিন্তু এবার কিন্তু ইন্ডিয়ান। এটা কিন্তু মাথায় ভালো করে কি দেখে কি অ্যান্সার আমাদের করতে হবে। প্রথম ইন্ডিয়ান যিনি ইন্ডিভিজুয়াল মেডেল পেয়েছিলেন অলিম্পিকে, এটা কবে? 1952 সালে কি ফিনল্যান্ডে হয়েছিল। সেবার কি পেয়েছিলেন? ব্রোঞ্জ মেডেল কি পেয়েছিলেন। পরীক্ষা জিজ্ঞেস করতে কেডি যাদব না থেকে পরীক্ষায় কিন্তু এই নামটা দেওয়া থাকে, কিন্তু তাদের কি পুরো নামটা কি আমাদের জানা দরকার। যে খাসাবা দাদাসাহেব যাদব, কেডি যাদবের ফুল ফর্ম। নেক্সট কি অভিনব বিন্দা। এই কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞেস করেছিল। অভিনব বিন্দা কে ছিলেন? তিনি একজন কি শুটার। তিনি ফার্স্ট ইন্ডিভিজুয়াল ওন ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল, মানে কি তিনি এককভাবে প্রথম ভারতীয় হিসাবে গোল্ড মেডেল পেয়েছিলেন। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে অভিনব বিদ্যা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? শুটিং। তিনি কত সনে পেয়েছিলেন? সেটা 2008 যে বেজিং অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে তিনি কি গোল্ড পদক জিতেছিলেন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মনে রাখবে এখান থেকে একটা কোশ্চেন আমরা করে নিই যে অভিনব বিন্দা রয়েছে এবার অলিম্পিকে তিনি কি ছিলেন? মশাল বাহক। এছাড়াও এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ডেও কি ভূষিত হয়েছেন এবার অলিম্পিক কমিটির পক্ষ থেকে। অলিম্পিক অর্ডার, এসব কারেন্ট অ্যাফেয়ার্স। অলিম্পিক অর্ডার। আর পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে ওপেনিং সেরেমনি হয় অলিম্পিকে, তাহলে ওপেনিং সেরেমনিতে যে ইন্ডিয়া 2024 এবার অলিম্পিক হলো ফ্রান্সে, সেখানে পতাকা বিয়ারার কে ছিল? ফ্ল্যাগ বিয়ারার। কমল। আর কে ছিলেন? পিভি সিধু। প্যারা অলিম্পিক মানে কি? যারা সাধারণত প্রতিবন্ধী রয়েছে তারা কি খেলে প্যারা অলিম্পিক। ফার্স্ট টাইম প্যারা অলিম্পিক কবে হয়েছিল? 1960 সালে, সেটা কি রোমে। আর উইন্টার অলিম্পিক প্রথমবার কবে হয়েছিল? 1924 সনে ফ্রান্সে। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো উইন্টার অলিম্পিক 1924 সালে ফ্রান্সে হয়েছিল, আর 2026 সনে আবার উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করবে সেটা কোথায় হবে অনুষ্ঠিত। সেটা হবে ইতালিতে। কমনওয়েলথ গেম প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল 1930 সনে। কোথায়? কানাডাতে। কানাডার কোথায় যদি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে তখন অ্যান্সার হবে কি হ্যামিল্টন। আর নেক্সট যে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে কি 2026 অস্ট্রেলিয়াতে। পরীক্ষায় কিন্তু আপকামিং ইভেন্ট থেকেও কি কোশ্চেন দিবে। আপকামিং মানে কি আসন্ন অলিম্পিক বা আসন্ন এই স্পোর্ট ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হবে, এখান থেকেও কিন্তু পরীক্ষা কি কোশ্চেন দিবে, সেগুলো তোমরা কি পড়ে নেবে। এবার নেক্সট আমরা পড়বো হলো এশিয়ান গেম প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল 1951 সনে দিল্লিতে। এবং সেখানে স্যাম্বল কি ছিল? মানে প্রত্যেকটা গেমের কি একটা প্রতীক থাকে, তখন সেখানকার স্যাম্বল ছিল কি শাইনিং সান, মানে উদয়মান সূর্য। পরীক্ষা তোমার অপশন থাকতে পারে। মোটো কি ছিল? এভার অনওয়ার্ড। আর নেক্সট এশিয়ান গেম মানে পরবর্তী এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সনে কি জাপানে অনুষ্ঠিত হবে। এবার হলো সাব গেম হলো কি ফুটবলের সঙ্গে যুক্ত। প্রথমবার সাব গেম অনুষ্ঠিত হয়েছিল 1984 সনে নেপাল। এবার আমরা ক্রিকেট থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। ফার্স্ট অফিসিয়াল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে কত সনে? 1877 সনে। আর এখানে অস্ট্রেলিয়া কি বিজিত হয়েছিল। আর ফার্স্ট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 1975 সনে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং কার মধ্যে হয়েছিল ফাইনাল খেলা? ওয়েস্ট ইন্ডিজ এবং কি অস্ট্রেলিয়া। আর ওয়েস্ট ইন্ডিজ কি এখানে বিজিত হয়েছিল উইন। আর ফার্স্ট ওমেন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কার মধ্যে? ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াতে। মনে রাখবে যে ওমেন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 1973 সনে অনুষ্ঠিত হয়েছিল, এবং এখানে উইনিং হয়েছিল কে? ইংল্যান্ড। এটা কিন্তু মাথায় রাখবে, ওমেন কিন্তু ইংল্যান্ড। আর পরীক্ষা এখানে জিজ্ঞেস করতে পারে যে ক্রিকেট যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটার আগের নাম কি ছিল? প্রুডেন্সিয়াল কাপ। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। প্রুডেন্সিয়াল কাপ।
এবার বর্তমানে কিছু স্পোর্টস ইভেন্ট নিয়ে আলোচনা করবো, কি আসন্ন যে স্পোর্টস কিছু কিছু রয়েছে ক্রিকেট সংক্রান্ত, সেটা কোথায় অনুষ্ঠিত হবে। নেক্সট ওয়ার্ল্ড কাপ মেল মানে পুরুষদের পরবর্তী ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে 2007 সনে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া, তিনটি দেশ একসঙ্গে মিলে কি করবে, অনুষ্ঠিত করবে। আর নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোথায়, এটাও মেল 2026-এ শ্রীলঙ্কা ইন্ডিয়া যৌথভাবে এটা কি করবে, অর্গানাইজ করবে। নেক্সট এশিয়া কাপ 2025-এ অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। আর নেক্সট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কি ওমেনের ক্ষেত্রে, সেটা ইন্ডিয়া অনুষ্ঠিত হবে 2025 সনে। নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ ওমেন অনুষ্ঠিত হবে 2024 ইউএই তে। আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 পাকিস্তানে অনুষ্ঠিত হবে, এটা নিয়ে এখনো কি বিবাদ চলছে। এবার দেখো আমাদের যে দেশের কিছু টুর্নামেন্ট হয় ক্রিকেট সংক্রান্ত, সেখান থেকে পরীক্ষা কোশ্চেন, যে পরীক্ষা কিন্তু এখান থেকে এইভাবেও জিজ্ঞেস করতে পারে স্ট্র্যাটেজি হিসাবে, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, ইরানি ট্রফি কি ক্রিকেটের সঙ্গে যুক্ত। প্রত্যেকটি ট্রফি লেখা রয়েছে, দেওধর ট্রফি, রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তফা আলী ট্রফি আর ইরানি ট্রফি, চারটি ট্রফি কি ক্রিকেটের সঙ্গে যুক্ত। পরীক্ষায় কিন্তু এইভাবেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। দেওধর ট্রফি 2023-24, এটা কারেন্ট নিয়ে সব আমরা আলোচনা করছি, রিসেন্ট যেগুলো হয়েছে 2023-24-এ বিজেতা হয়েছে কে, সাউথ জোন। আর রঞ্জি ট্রফি 2024-এ বিজেতা হয়েছে কে, মুম্বাই। আর মুম্বাই আর বিদর্ভের মধ্যে খেলা হয়েছিল, জিতেছিল মুম্বাই আর হেরেছে কে, বিদর্ভ। সৈয়দ মুস্তফা আলী 2023-এ পাঞ্জাব বিজেতা হয়েছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ইরানি ট্রফি 2023-24-এ কি জিতেছিল, রেস্ট অফ ইন্ডিয়া। ফুটবল, এবার ফুটবলের আলী নাম কি ছিল, স্কোরা। প্রথমবার ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সনে উরুগুয়ে এবং কি আর্জেন্টিনার মধ্যে, এবং কি উরুগুয়ে কি হয়েছিল, জয়লাভ করেছিল। ডুরান্ড কাপ হলো কি ভারতের সবচেয়ে পুরানো কি ফুটবল টুর্নামেন্ট, পরীক্ষা এটা কিন্তু এসেছিল। 2023 যে ডুরান্ড কাপ হয়েছিল সেখানে বিজেতা হয়েছিল কে, মোহনবাগান। আর 2024 রিসেন্টলি হয়ে গেল, এটা পরীক্ষার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু সামনের পরীক্ষায় আসতে পারে নর্থ ইস্ট। 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ কানাডা, মেক্সিকো এবং কি ইউএস, মানে 2026 সালে যে আসন্ন ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে, কানাডা, মেক্সিকো এবং ইউএস, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর 2024 কোপা আমেরিকা হয়ে গিয়েছে এবং 2024 ইউরো হয়ে, দুটো কি একই সনে কি অনুষ্ঠিত হয়। আর 2024 কোপা আমেরিকায় জয়লাভ করেছে কে, আর্জেন্টিনা। আর হেরেছে কে, কলম্বিয়া, মানে আর্জেন্টিনার পর কলম্বিয়ার মধ্যে ফাইনাল খেলা কি হয়েছিল। আর 2024 সনে যে ইউরো কাপ হয়েছিল, মনে রাখবে ইউরো কাপ কোপা আমেরিকা এক সময়ই হয়। আর ইউরো কাপে জয়লাভ করেছে কে, স্পেন। কাকে হারিয়েছে, ইংল্যান্ডকে। পরীক্ষায় সাধারণত কোপা আমেরিকা কি বিজেতা দলেরটাই কি পরীক্ষায় কি জিজ্ঞেস করে। ফিফার যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায়, জুরিক, এবং কি এটা কোথায়, সুইজারল্যান্ডে অবস্থিত। ফিফার যে হেডকোয়ার্টার জুরিক, এটা স্থাপিত হয়েছিল কবে, প্যারিসে 1924 সনে, মানে 1904 সনে প্যারিসে স্থাপিত হয়েছিল, মানে ফাউন্ড মিটিং হয়েছিল, এবং কি হেডকোয়ার্টার যে মেন ইনস্টিটিউশন সেটা স্থাপিত রয়েছে কোথায়, সুইজারল্যান্ডে। ফিফার বর্তমান সভাপতিকে জিয়ানি ইনফেটিনো। নেক্সট কি, হকি। হকিতে কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। এই যে হকির যে একটা ফেডারেশন রয়েছে যারা সারা বিশ্বে হকি পরিচালনা করে, তার হেডকোয়ার্টার কোথায়, লুসানা, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন স্থাপিত হয়েছে 1924 সনে কি প্যারিসে। 2026 হকি ওয়ার্ল্ড কাপ, এটা হলো কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। 2026 হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে বেলজিয়াম এবং কি নেদারল্যান্ড, দুটো দেশ কি যৌথভাবে কি হকির ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। ফার্স্ট হকি ওয়ার্ল্ড কাপ হয়েছিল বার্সেলোনায়, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং সামনের পরীক্ষায় আসার জন্য সম্ভাবনা রয়েছে। বার্সেলোনা কোথায়, স্পেনে। সেটা কবে অনুষ্ঠিত হয়েছিল, 1971 সনে, এবং বিজেতা হয়েছিল পাকিস্তান এবং কি হেরেছিল কে, স্পেন, মানে পাকিস্তান আর স্পেনের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল। এবার হলো অস্ট্রেলিয়া, বিভিন্ন ওপেন থেকে একটা কোশ্চেন আসার পরীক্ষার সম্ভাবনা প্রবল। এখান থেকে আমরা স্ট্যাটিক জিকে থেকে কিছু বলে দিয়েছি এবং কিছু কারেন্ট যেটা হয়েছে সেখান থেকেও কি আমরা এখানে কোশ্চেন দিচ্ছি। দেখো অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় কোন মাঠে, হার্ড কোর্টে, মানে কোর্টের মধ্যে তো খেলা হয়, কোর্টটা কিরকম টাইপের হয়, হার্ড কোর্ট হয় কি অস্ট্রেলিয়া ওপেনের ক্ষেত্রে। আর 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা অস্ট্রেলিয়া ওপেন হয়েছিল, এখানে পুরুষ বিভাগে জয়লাভ করেছিল কি জেনিক সিনার, যিনি ইটালির একজন কি প্লেয়ার। আর মহিলা বিভাগ থেকে জয়লাভ করেছিল কে, অ্যারিয়েনা সাবলিঙ্কা, যিনি কি বেলারুসের কি প্লেয়ার। আর এবার ইউএস ওপেন 2023, ইউএস ওপেন 2024 এখনো অনুষ্ঠিত হয়নি, 2023 হয়েছে, তো 2023টা আমরা পড়ে নিচ্ছি। আর ইউএস ওপেন খেলা হয় যে কোর্টটার মধ্যে, সেই কোর্টটা হলো কি হার্ড কোর্ট। আর 2023-এ নোভাক জোকোভিচ কি সার্বিয়ার হয়ে খেলেন এবং তিনি কি পুরুষ বিভাগে বিজেতা হয়েছিলেন 2023-এ। আর মহিলা বিভাগ থেকে জিতেছিলেন কোকো গফ, যিনি কি ইউএস এর প্লেয়ার।
পরীক্ষায় একটুভাবে জিজ্ঞেস করতে পারে কোকো গ্রুপ কোন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি কোন দেশ থেকে বিলং করেন, এইভাবে কি কোশ্চেন আসে যদি খুব টাফ লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করে। এবার হলো ফ্রান্স ওপেন। ফ্রান্স ওপেন খেলা হয় কোন মাঠে? ক্লে কোর্টে। যে কোর্টটা হয় সেটা কি মাটির কোর্ট হয়, লাল লাল দেখবে এইটা কারা, সেই কোর্টে খেলা হয় কি ফ্রান্স ওপেন। 2024-এ যে ফ্রান্স ওপেন হয়েছিল সেখানে পুরুষ বিভাগে জয়লাভ করেছিল কার্লোস এলা, তিনি কি স্পেন থেকে কি করেন খেলেন স্পেনের হয়ে। আর ইগা সোয়াস্টিক গিয়েছেন কে মহিলা বিভাগে, তিনি কি পোল্যান্ডের হয়ে খেলেন, পোল্যান্ডের কি প্লেয়ার। এবার আমরা আলোচনা করবো উইম্বলডন ওপেন। উইম্বলডন ওপেন খেলা হয় কোন কোর্টে? ডাচ কোর্টে। এটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে উইম্বলডন ওপেন কি ভারতের পৃথিবীর সবচেয়ে পুরনো কি গ্র্যান্ড স্লাম, ওল্ডেস্ট। 2024 যে উইম্বলডন ওপেন হয়েছিল সেখানে জয়লাভ করেছিল কার্লোস অ্যালকারেজ, তিনি স্পেন থেকে খেলেন পুরুষ বিভাগে। আর মহিলা বিভাগ থেকে জয়লাভ করেছিল কে বারবোরা কেজোকোভা, তিনি কি চেক রিপাবলিক থেকে খেলেন, এটা মহিলা বিভাগে। আজকে ক্লাসে এই পর্যন্তই ছিল। আর আমরা কি কারেন্ট টপিক গুলি নিয়ে বললাম, কারেন্ট যেটা টপিক রয়েছে মানে কি যেটা কারেন্টের যেটা খেলা হয়েছে সেগুলোও দিয়েছি, তার কি ক্যাটেগরি দেওয়া হয়েছে যাতে কি পরীক্ষার সঙ্গে দুটোকে আমরা যাতে একসঙ্গে কম্বাইন করে পড়তে পারি, এবং কি কম্বাইন করে পড়লে কি পরীক্ষার আমাদের কি বেশিক্ষণ কি মনে থাকবে এবং কি পরীক্ষা ঠিক কি অ্যাটেন্ড করতে পারবো। তবে যে আজকে ক্লাস করানো রেখে যদি কোনো আমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।